আপনি কি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু ভাবছেন কোন দেশে সহজে ভিসা পাওয়া যায়? আমি তাদেরকে বলবো আপনি সূর্যোদয়ের দেশ জাপান ঘুরে আসুন। আসসালামু আলাইকুম, আমি আলিফ রহমান আকিল। আমি আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দেব কিভাবে আপনি সহজে জাপান যেতে পারেন, এমনকি সাদা পাসপোর্ট দিয়েও। জাপান যাওয়ার জন্য আমার কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। এই প্রস্তুতিগুলোকে আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথম প্রস্তুতিটা হচ্ছে যে যাদের কিছু ট্রাভেল হিস্টোরি আছে তাদের জন্য একরকম প্রস্তুতি, আর যাদের সাদা পাসপোর্ট তাদের জন্য আর এক রকমের প্রস্তুতি। এখন আসেন প্রথম যাদের কিছু ট্রাভেল হিস্টোরি আছে তাদের জন্য। যাদের কিছু দেশ ট্রাভেল করা আছে তাদের কি কি ডকুমেন্টস লাগবে? প্রথমত হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, 6 মাসের ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট। এরপর হচ্ছে যে আপনার জব করে থাকলে এনওসি, স্যালারি সার্টিফিকেট, আর যদি ব্যবসা করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স এবং অন্যান্য ডকুমেন্টসগুলো। এরপর হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে যে আপনার 3 বছরের ট্যাক্স রিটার্নের কপি লাগবে। এটা কিন্তু জাপান এম্বাসি এটা কিন্তু খুবই সূক্ষ্মভাবে দেখে এটা আপনি কি ট্যাক্স রিটার্ন করছেন কিনা। এরপরে আসেন আরেকটা, আপনার একটা কমপ্লিট ট্যুর প্ল্যান। আপনি কয় তারিখ যাবেন জাপানে এবং কয় তারিখ জাপান থেকে ফিরবেন, ওখানে যাওয়ার পর আপনি কি কি অ্যাক্টিভিটিসগুলো করবেন, কোথায় থাকবেন, কমপ্লিট একটা সামারি আপনাকে একটা লেটারে তুলে ধরতে হবে। এতক্ষণ যেগুলো বলছি সেগুলো হচ্ছে যাদের ট্রাভেল হিস্টোরি আছে। এখন আসেন যাদের ট্রাভেল হিস্টোরি নাই, অর্থাৎ সাদা পাসপোর্ট। সাদা পাসপোর্ট মানেটা কি? সাদা পাসপোর্ট মানেটা হচ্ছে আপনি ওই পাসপোর্ট দিয়ে দেশের বাইরে কোনোদিন যান নাই, এটা হচ্ছে সাদা পাসপোর্ট। এখন সাদা পাসপোর্ট দিয়ে আপনি কিভাবে জাপান যাবেন? ভিডিওর এই পর্যায়ে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আগামী সেপ্টেম্বর অক্টোবর একটা আমাদের গ্রুপ যাচ্ছে। আপনি চাইলে যারা সাদা পাসপোর্ট নিয়ে চিন্তায় আছেন কিভাবে জাপান যাবেন, আপনারা চাইলে কোনো এক্সপার্টের সহায়তা নিতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনাকে জাপান নিয়ে যাব। এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনি আমাকে কমেন্ট করুন, অথবা আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা তো আপনার রয়েছে। জাপান স্বপ্ন নয়, আপনি চাইলে সাদা পাসপোর্ট দিয়ে জাপান ঘুরে আসতে পারেন। তাহলে এখন তো ভিসা পেয়ে গেছেন, তাহলে এখন কি করবেন? টিকিট করবেন, হোটেল বুকিং করবেন, ট্রাভেল প্ল্যান করবেন আর উড়াল দিবেন।